হ্যালো আসসালামু আলাইকুম আপু ভাইয়ের, আপনার সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে নতুন আর একটা ভিডিও শুরু করলাম। এই যে সকালে নাস্তা থেকে শুরু করলাম। এই যে দেখেন সকালে ডিম ভাজি আর পরোটা আনছে, নাস্তা খাচ্ছে। এটা আমার মেয়ে একাই হাত দিয়ে খাচ্ছে। এই যে আমাকে টুনা আর টুনি দেখেন। এই যে যেখান নাম কি? টুনা আর টুনি বলি। এটার নাম বুলবুলি, এটার নাম ফুলফুলি, বুঝছেন? বুলবুলি আর ফুলফুলি যে নাম। মেয়ে যে গেছে ফোন চালাই রেখে গেছে। এই ঘর গুছাই নিয়ে সকালে নাস্তা শুরু করছে। আগে যে আজকে অনেক বাহিরে অনেক রোদ উঠছে, দেখেন প্রচুর রোদ। ওই দেখেন শাক সবজি। এই নিচে এই যে দেখেন সবজিওয়ালা কাকা বইছে, দেখছেন ব্যানে সবজি বইছে। আনাবো কাকার দিয়ে আনা, জয়ফার দিয়ে আনাবো। এখানে বাচ্চাদের নাস্তা খাওয়াই আসি, ম্যাডাম আসবে পরে আবার আপনাদের সাথে কথা বলবো। একাই গাড়ি নিয়ে নিচে যা চালাইছে, আবার দেখেন নিয়ে আসছে। যে ম্যাডাম আসছিল পড়াশোনা শেষ করে, হে এখন গাড়ি নিয়ে যার ম্যাডাম ফুলি নিচে খালি হাতে আইছে। আমার সারালের গাড়িটা উঠিয়ে নেই, দেখছেন? হ্যাঁ দেখছেন, খালি হাতে আইছে, আমার সালের গাড়িটা আনে নাই। দেয় নাই, দেখেন মুখে হরে পাথরের মতন করে হেলাই। আমি মিশে কথা কই নাই। আমি এই যে আনিনির ডিউটি, এই গাড়িগুলো সব এক এক করে খাটের পর উঠিনের ডিউটি, বুঝছেন? দেখেন এই পুরো ঘর গুছায়া মোছা দায়িত্ব। এই যে যান গাড়ি উঠেন কইছি, দেখেন দেখেন মুখ করছে কেবে। তোরটা কেমন দেখছেন? এই যে গাড়ি সুপার টুপার অবস্থা, দেখেন কি করছে। যে পাখি পোলা পান্ডা আমার দুইটা আছে, আবার ভাসতে আইছে দুইজন। এই যে সব কিছু এলোমেলো, দেখেন যে ঘরের বাড়ি কি অবস্থা, ঘরের অবস্থা দেখছি কি ভালো না। এই যে ওষুধের ফার্মেস দেখেন, এই সম্পূর্ণ ঘরে এখন গুছাইবো আপা। রান্না করে আসলাম, আর দেখেন মা আসলে কত সুখ। মা আসলে দেখছেন সব মাছ কাটছে, শাক কাটছে, যে তরকারি কাটছে, সব কাইটে, যেটা ফুটে গেছে মা ফেলাইনি, সব কাইটে ধুয়ে মুয়ে রেখে গেছে। এই যে আমি রান্না বসাবো শুধু। এই হচ্ছে মা, বুঝছেন? এই হচ্ছে মা। এটা হচ্ছে কর্মী শাক, আম্মু আনছিল দেশের থেকে। মা যে মেয়ে যা যা পছন্দ করে তাই তাই নিয়ে আসে। শাক আনছে, সব কাটে দেখেন তেলে দেবো শাক, সব কাটে রেডি করে রাখছে। কোনো কাম করা লাগে না মা আসলে।
নিচে মাছ আনছি জানিস না দেখেন শাক বাছতে সময় লাগে না এই যে শাক এই যে তেলে দিয়ে এখন এই যে শাক বাগার দেবো যে শুকনা মরিচ আম্মু কাটছে দেখেন পেঁয়াজ রসুন এই যে দেখেন এই যে জিরা আর কালো জিরা মানে জিরার মুখটার উপরে রাখছিলাম পেটের মুখটার উপর শাক ভাজি হয়ে গেছে এই চুলায় বসাইলে বসাইতে পারতাম তরকারি এক চুলাই রান্না গরম প্রচুর গরম পড়তে চুলার উপর দাঁড়ানোর জন্য এত গরম পড়তে শাক ভাজি হয়ে গেছে এখানে রেখে এলাম কড়াই বসাই দিছি ওই যে শাক উঠাবো এই যে আমি প্রতিদিনকার শাক প্রতিদিন উঠাই ওই একদিনে উঠাই না নগদ নগদ উঠাই ময়লার ডিব্বা বাইরে ময়লারই ডাস্টবিনের আজকে ইলিশ মাছ রান্না করবে যে আলু দিয়ে আর ফুলকপি দিয়ে যে মা কাইটে দেখেন ধুয়ে রাখছে আমি শুধু রান্না করতে আম্মু হচ্ছে আমার আম্মু ঠিক আছে রান্না করতে পারে না গ্রামের মানুষ মেয়ের কষ্ট হয় বিধায় একটা আসলে মাই হয় হ্যাঁ মেয়ের কষ্ট হবে বিধায় সে কাটিয়ে দিয়ে রেখে দিচ্ছে আবার রাতে খাবার খাওয়ার পর দেখেন মা থালা বাটি সম্পূর্ণ কিছু ধুয়ে রাখে তো আমি যে আমার ছেলে মেয়ের খাওয়াইতে লাগি তখন আমার মায়ের সব কিছু ধুয়ে সুন্দর করে গোছ করে রেখে দেয় মেয়ে না মেয়ের কাছে নিষেধ করে অনেক তারপরেও শোনে না মারা তো মেয়ের কষ্ট দেখে মারা কখনো বসে থাকতে পারে কোন আইসে পর্যন্ত আমার মা আমার ছেলে মেয়ের গোসল করানো খাওয়ানো পুরাটাই মনে করেন যে আমার মা করে আমি করি না গোসল আর খাওয়ানো সব কিছু মা করে পড়ানো খাওয়ানো আর ছেলে তো তার নানির কাছে ঘুমাইব আমার যে ছেলে মনে করেন যে প্রতিদিন একবার দুইবার দোকানে যায় আর সেই ছেলে এখন আমার দোকানে যায় না
যে শাক বাটবো, মাছগুলো দিয়ে দেয়। ওদিক মুছে আপা এই যে তরকারির মধ্যে এখন একটু শাক দিয়ে দেবো। তারপর গরমার গোসাই রেখে গেছে, এই ঘর দেখেন আবার তন্ন তন্ন করে দিব। এই যে আমাদের রান্না শেষ। এই যে আপনাদের ভাইয়া, হ্যাঁ দিছি। যে আমাদের রান্না শেষ। আপনাদের ভালো লাগলে আমাদের ভিডিওটা লাইক করেন, কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।